চিন্তা করো না, আমি হলাম তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী প্রেরণ করা হয়, আমার ইলাহ তোমাদের ইলাহ, তিনি তো একক। সুবহানাল্লাহ। ইন্নাম আন্নামা ইলাহুকুম, নিশ্চয়ই তোমাদের ইলাহ ইলাহু ওয়াহিদ, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। এই ঈমানটা দিলের ভিতরে রাখতে হবে। এই ঈমানের যার কমতি হয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আশা করে আল্লাহর সাক্ষাতের, কিসের আশা করে? আল্লাহর সাথে সাক্ষাৎ করে তার কাছ থেকে পুরস্কার নেবে, সরাসরি হেড অফিস থেকে সরাসরি রব্বুল আলামিনের কাছ থেকে সাক্ষাৎ করবে এবং তার কাছ থেকে নিজের জীবনের কৃত ইবাদতের পুরস্কার নেবে। এটা যদি কেউ আশা করে, ফালিয়ামাল, এখানে দুইটা শর্ত। এই আশা আমরা সবাই করি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সাথে আমাদের দিদার হোক, সাক্ষাৎ হোক, এটা আমরা সবাই চাই। হবে সেটা আখিরাতে। আল্লাহ বলেন, তোমরা যারা আমার দিদারে ধন্য হতে চাও, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আমার কাছ থেকে পুরস্কার নিতে চাও, তোমাদের দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার, ফালিয়ামাল আমালান সালেহা, সে যেন বেশি বেশি নেক আমল করে। কি করবে? কি করবে? নেক আমল বলতে কি? কোরআন এবং সুন্নাহ মতো চলবে। কোরআন যেটাকে নেক আমল বলেছে নেক আমল করবে, কোরআন যেটা করতে বলেছে করো, কোরআন যেটা ছাড়তে বলেছে ছাড়ো, বাস। এক নাম্বার, নেক আমল করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতে কাউকে যেন শরীক না করে। দুই নম্বর, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তাদের, আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট আল্লাহর হাত থেকে পুরস্কার পাবে তারা, যারা দুইটা কাজ করবে। এক নম্বরে নেক আমল করবে, দুই নম্বরে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করিবে না। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করিবে না, এটাই ভালো করে বুঝতে হবে আজকে আমাদেরকে। তোমার রবের ইবাদতে কাউকে শরীক করো না। আল্লামা তবরানী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন, আমি তো তোমাদের মতোই মানুষ, অতএব যেই ব্যক্তি আমাকে মিথ্যাবাদী বলে সে যেন আমার নিকট প্রেরিত এই মহাগ্রন্থের ন্যায় একটি কোরআন নিয়ে আসুক। আমার নবুয়ত বিশ্বাস না করলে সে যেন একটা কোরআন, আমি যেরকম নিয়ে এসছি এরকম কোরআন আরেকটা নিয়ে আসে। কিন্তু সেটা কি কোনোদিনই সম্ভব? আল্লাহ অন্য আয়াতে চ্যালেঞ্জ করেছেন, একটা কোরআন এনে তোমরা দেখাও, পারবে না, পারে নাই। একটা সূরা এনে দেখাও, পারে নাই। একটা আয়াত বানায় দেখাও, ইন্না আ'তাইনাকাল কাউসার, পরের আয়াতটা কিভাবে মিলিয়ে দেখাও, তারা পারে নাই। কিয়ামত পর্যন্ত তারা পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এক ব্যক্তি আসিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সন্তুষ্টি ও বলে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি অনেক সৎকর্ম করিয়া থাকি। এক সাহাবী এসে রাসূলের কাছে বলতেছে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি অনেক কাজকর্ম করিয়া থাকি, কিন্তু অন্য লোকও আমার এই সৎকর্ম সমূহ দেখুন, আমার ভাল লাগে। আমি নেক আমল করি, পাগড়ি পরি, টুপি পরি, তাহাজ্জুদ করি, তাসবিহ করি, রোজা রাখি, অনেক নেক আমল করি, কোরআন তেলাওয়াত করি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু মানুষ এটা দেখুক, এটা আমার মজা লাগে। কথাটা খেয়াল করেন, এক সাহাবী রাসূলের কাছে জিজ্ঞেস করছে, তারা কোনো কিছু গোপন রাখতো না। আমরা তো সুফি সাজি, সুফি হই না। দরবেশ না দুর্বেশ? দরবেশ। দরবেশ তো অনেক দেখা যায়, কিন্তু আসলে দরবেশ না দুর্বেশ না দরবেশ, আল্লাহই মালুম। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অনেক নেক আমল করি, কিন্তু অন্য লোকও আমার এই সৎকর্ম সমূহ দেখুন, এটাও আমার ভালো লাগে। রসুল বললেন, শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কি জিজ্ঞেস করলেন। রসুল উত্তর করলেন না। কিছুক্ষণের মধ্যেই কোরআনের আয়াতটা নাজিল হয়ে গেল, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আয়াতটা নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা শুনাই দিলেন, শোনো, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে তার কাছ থেকে পুরস্কার নিতে চায়, সে যেন নেক আমল করে এবং তার রবের ইবাদত করতে গিয়া কাউকে যেন শরীক না করে।
তোমার ইবাদতের উদ্দেশ্য থাকবে শুধু আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? মানুষ দেখলে তোমার ভালো লাগে, সন্তুষ্ট হও, তাহলে তো কিছু করলে আল্লাহর উদ্দেশ্যে, আর কিছু করছো তুমি মানুষের দেখানোর উদ্দেশ্যে, এর নাম রিয়া। এর নাম কি? বাংলায় বলে লোক দেখানো, বাংলায় বলে কি? এটাই হলো গোপন শিরিক। এটার নাম কি? গোপন শিরিক, ছোট শিরিক। ওইটা বড় শিরিক, মূর্তি পূজা করা, কোনো আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করা, এটা হলো বড় শিরক। আর এটা হলো কি? ছোট শিরক। এবার ছোট শিরক কোন নেক আমল মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা। এবার বলেন, কোন নেক আমল মানুষকে দেখানোর উদ্দেশ্যে করার নাম কি? কিন্তু সাহাবীর উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য করে, সে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু মানুষ দেখলে তার ভালো লাগে। রূপটা কোন জায়গায়? মানুষ দেখলে তার ভালো লাগে। এটাও গোপন শিরক। মানুষ দেখলে আমার কি লাগবে এটা আমার জানার দরকার নাই। তফসিরি উদাহরণ দিতে দিতে এমন উদাহরণ দিয়েছেন এক মুফাসসিরে, যে আপনি ইবাদত করতেছেন, মনে করেন আপনার কাছে কোনো মানুষ নাই, গরু আছে। কি আছে? গরু আপনি যতই ইবাদত করুন না কেন, গরুর কাছে কোনো মূল্য আছে? ও কি আপনার প্রশংসা করবে? ও কি এটার মূল্যায়ন করতে পারবে? এটা যেমন এই মনে করে আপনি ইবাদত করবেন, কে দেখলো কে দেখলো না এটা আমার উদ্দেশ্য না, আমি ইবাদত করব শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। এর নাম ইখলাস। যেখানে ইখলাস নাই সেখানে রিয়া, এটাই গোপন শিরক। বলেন, যেখানে ইখলাস নাই সেখানে কি? রিয়া, লোক দেখানো, এটাই কি? গোপন শিরক। একবার এক ব্যক্তি হযরত আবু উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, অত্যন্ত জলিল কদর সাহাবী, তাকে এসে প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো, এক ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত, সাওম, সদকা, হজ সম্পাদন করে এবং তার প্রশংসা করা হোক, এটাও সে পছন্দ করে। প্রত্যেকটা কথা হাদিস থেকে বলছি, তাফসীর ইবনে কাসির হাতে নিয়ে বলতেছি আমি, সাধারণ কথা না ভাই। তাফসীর ইবনে কাসির সারা দুনিয়ায় যে তাফসীরটা গ্রান্টেড সমস্ত উলামায়ে কেরামের কাছে, কোনো জৈব কথা বলছি না। খেয়াল করে শুনবো এই নিয়তে, আমি বলবো এই নিয়তে, এই বিষয়গুলো আমার ভিতরে আছে কিনা, থাকলে তওবা করতে হবে, নইলে আমার ইবাদত কোনো কাজে লাগবে না। এই নিয়তে আমরা শুনবো। কি নিয়তে? এই ত্রুটি